যার মুখে ফুলের কথা বাড়ায় তার কর্মকাণ্ড এরকম হতে পারে? আমরা স্তম্ভিত, মানে বাকশক্তি হারায় ফেলাইছি। ভারতের ওনাকে রাখা হলো, ভারত আমাদের বিপক্ষে যাওয়া। বাংলাদেশ সরকার যে চিঠি দিয়েছে এটা খুব ভালো একটা, আমরা এটা সাধুবাদ জানাই। জননেত্রী শেখ হাসিনাকে এই দেশে আইনে গণহত্যাকারীর বিচার যে হয় বাংলার মাটিতে। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ মাখদুম। আজকের জনমতের বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে চিঠি দিয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে। এই বিষয়ে দেশের জনগণ কি বলছেন, কি ভাবছেন, সেই বিষয়গুলো আজকে জানব। চলুন জেনে আসি সাধারণ মানুষের মতামত। পৃথিবীর সবচেয়ে জঘন্য খারাপ মানুষ ছিল উনি। প্রথম ক্ষমতা আসে বিডিআরের 57 জন সেনা কর্মকর্তা হত্যা করছে ওনার ক্ষমতা টিকি থাকার জন্য, এবং এটা ভারতের মাধ্যমে করছে। এরপরে আসুন গণহত্যা, গুম, যেভাবে ধরেন ওনার কথার বাইরে যে যাবে তাকে গুম করবে। এভাবে দেশটাকে সে স্টেপ বাই স্টেপ করতে করতে আপনি নির্বাচন 3 বারের নির্বাচন দিয়েছে, কোনো লোক ভোট কেন্দ্রে যাইতে পারেন না। তো উনি তো গণতন্ত্রের প্রতীক ছিল না। যদি গণতন্ত্রের প্রতীক থাকতো এই শেখ হাসিনা দেশ ছাড়িয়ে বলেছে। কারণ কি হতো, থাকলে না পিডি মেরে ফেলাইতো, কিন্তু তাই ওটার তো না। লক্ষ লক্ষ কর্মীরা ডাস্টবিনে ফেলাই দিয়ে উনি চলে গেছে। তো উনি তো রাজনীতি হলো ওনার নিজের জন্য করছে বা নিজের পরিবারের জন্য করছে। এর বিনিময় যত লোককে হত্যা করার প্রয়োজন ছিল তত লোককে সে হত্যা করছে, গুম করছে, অনেক লোকের সে আয়নাঘরে নিয়ে নির্যাতন করছে বা এবং এভাবে রাখছে যে সূর্যের আলো দেখাতে নামাজ পড়তে পারেনি। তো বিচার মানে এর বিচার কত করবে? এর বিচারে কোনো সিরিয়াল নাই। এর বিচারটা হইতে হইতে আমার মনে হয় যে 20,000 30,000 বিচার হবে, রায় কত হবে। অতএব ভারতের ওনাকে রাখা হলো, ভারত আমাদের বিপক্ষে যাওয়া। কারণ ভারত তো একটা স্বৈরাচারকে রাখতে পারে না। এর আগে যেমন ভারতের সাথে আমাদের বিনিময় ছিল, যে আপনার অপরাধী বিনিময় ছিল। আমাদের লোক ওদের দেশের লোক আমাদের দেশে থাকলে আমরা দিতাম, বা আমাদের লোক ওদের দেশে থাকলে ব্যাক করতো। এখন শেখ হাসিনাকে ব্যাক করুক, তাহলে তো সুন্দর। উনি ভারত কেন ওনার আমাদের বাংলাদেশে এন্ট্রি হবে, এন্ট্রিটা হতেছে একমাত্র শেখ হাসিনার জন্য। আর ভারতে এতদিন শেখ হাসিনার কাঁধে ভর দিয়ে দেশটাকে লুটপাট করেছে। প্রত্যেকটা মৃত্যুর জন্য শেখ হাসিনা জঘন্য অপরাধী, ওয়ান ফেস একজন, এবং সাথে ভারত জড়িত আছে। একজন স্বৈরাচার সরকার পালিয়ে গেছেন সরকার প্রধান, সেটা এতদিন দেরি করাটা ঠিক হয়নি। এবং এখন যে বাংলাদেশ সরকার এটার একটা প্রস্তুতি নিচ্ছেন বা এটার একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে ওকে ফিরে আনা বিচার করা উচিত, এটা আমি স্বাগত জানাই। এবং আমি মনে করি এটা হলেই একটা দুর্নীতিপরায়ণ সরকারের প্রধানকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে দৃষ্টান্তমূলক থাকবে, এবং এই দেশে নতুন স্বৈরাচার জন্ম নিবে না। এবং আমি আশা করি ভারত সরকারেও এটা সুদৃষ্টিতে দেখবে এবং বাংলাদেশ সরকারকে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিবেন, আমি এটা সমর্থন করি। প্রধানমন্ত্রী দেশের জনগণকে নিয়ে মারছে, আয়নাঘর তৈরি করছে এবং ভালো ভালো কথা বলছে বক্তৃতাতে। ওনার মতন এত অবাক, এত অচিন্তনীয় একটা বর্বর কাজ, আমি মানে স্তম্ভিত হয়ে গেছে বাংলাদেশের মানুষ যে এটা করতে পারে। যার মুখে ফুলের কথা বাড়ায় তার কর্মকাণ্ড এরকম হতে পারে? আমরা স্তম্ভিত, মানে বাকশক্তি হারায় ফেলাইছি। বাংলাদেশ সরকার যে চিঠি দিয়েছে এটা খুব ভালো একটা, আমরা এটা সাধুবাদ জানাই। যেভাবে অত্যাচার উনি করেছে, ওনার ওই যে ডিবি হারুন একটা আছে, ওনারও অনেক আয়নাঘর, এগুলি সব কিছু দিয়ে আমাদের যেই অধিকার হরণ করছে সেটার জন্য আমরা ওনাকে ঘৃণা করি। আমরা দেশবাসী যারা আছে সাধারণ জনগণ দেশে এনে ওনাকে ওনার ফাঁসি দাবি করি। একবার ফাঁসি না, ওনার 100 বার ফাঁসি চাই আমরা। কত মায়ের বুক খালি করেছে, কত বোনের বুক খালি করেছে, কত বোন মেরে ফেলছে, ওনার ফাঁসি হওয়া উচিত। কারণ আমরা ওনার জন্য অনেক অতিষ্ঠ ছিলাম জনগণ, আজকে জনগণ মুক্ত। ফ্যাসিস্ট সরকার ছিল, সে 15 বছর দেশটাকে যেভাবে পরিচালনা করেছে, দেশটাকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, আমাদের গণতন্ত্র হরণ করেছে। এবং আমাদের এই ছাত্র জনতার যে আন্দোলন, সে যেভাবে নিপীড়ন করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, সাধারণ জনগণকে হত্যা করেছে, সেই হিসাবে আমি মনে করি সরকারের যে উদ্যোগটা এটা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের যে ছাত্র হত্যা এবং জনতা হত্যাকারী হিসাবে তাকেও আমি মনে করি বাংলাদেশে এনে তার বিচারের আওতায় আনা এবং বিচারের মুখোমুখি করা, এটা আমি সাধারণ মানুষ হিসেবে এবং সাধারণ জনগণ হিসাবে আমি এটা মনে করি। এটা একটা খুব ভালো সিদ্ধান্ত, কেননা
তার হাতে রক্ত আছে। সে বিগত 17 বছর তার হাত দিয়ে গণতন্ত্র খুন হয়েছে। আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমরা বারবার এই দেশটাকে নিয়ে এই যুদ্ধের পর থেকে বারবার এই দেশটাকে নিয়ে মানুষ ষড়যন্ত্র করছে। তার ষড়যন্ত্র অংশ হিসাবেই শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার হাত ধরে এই দেশে প্রায় 12-13 বছর গণতন্ত্র হত্যা হয়েছে। মানুষ কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের বাক স্বাধীনতা কাড়িয়ে নিচ্ছে। মানুষ তার ভোটের অধিকার, মানুষের ভোটের অধিকার হরণ করছে। ছাত্র জনতার সবার রক্ত তার হাতে আছে। এই ছাত্র জনতা, সাধারণ জনগণের রক্তর বিচার করা দরকার। এটা করা দরকার। বাঙালি জাতি হিসাবে আমরা গর্বিত জাতি। আমরা যেহেতু গর্বিত জাতি, আমরা চাই শেখ হাসিনাকে ইন্ডিয়ার মাটি থেকে বাংলাদেশে এনে, গণতন্ত্র হত্যাকারী খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে জানি ভারত থেকে এনে যে বাঙালি জাতির যে কলঙ্ক, এই যে কলঙ্ক অধ্যায়টা শেষ হয়। জানি আর কখনোই এই বাংলাদেশের উপরে, বাংলার জমিনে কেউ গণতন্ত্র হত্যার, মানুষকে হত্যা করার এই দুঃসাহস না দেখায় কেউ। গত 17 বছরে বাংলাদেশে যে গুম, খুন এবং নির্যাতনের যে স্টিমগুলো চালিয়েছে বাংলাদেশে, 5ই আগস্টে ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা দেশে আবার নতুন করে গণতন্ত্র এসেছে। সেই দেশে যে ছাত্র হত্যা হয়েছে, ছাত্র হত্যাকারীদের জন্য বিশেষ ট্রাইব্যুনালে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তাকে দেশে এনে এবং হত্যাকারীদের বিচার কার্যকর করবে এবং যেই বিচার হবে স্বচ্ছভাবে, সেই বিচার যেহেতু বাংলাদেশের মাটিতে হয়, এটাই আমরা আশাবাদী। বাংলাদেশে 17 বছর তো সে দুর্নীতি, মানুষ খুন, গুম, অত্যাচার, নির্যাতন, গাইবি মামলা, বিভিন্ন অত্যাচার দিয়ে দেশের মানুষকে নির্যাতন করে রাখছে। এখন আমরা চাই যে জননেত্রী শেখ হাসিনাকে এই দেশে এনে গণহত্যাকারীর বিচার যে হয় বাংলার মাটিতে, এটাই আমাদের কামনা। এই দেশের জনগণে, এমনকি আমরা যারা আছি দেশের জনগণ সবাই চাই যে তার বিচার হোক। এই দেশের মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মহিলা ছিল, কারণ বিগত বঙ্গবন্ধুর যে কন্যা, সেইটা পরিচয় ধরে রাখতে পারে নাই। যদি ভালোবাসতো তাহলে এই দেশের জনগণকে সে ধরে রাখতে পারত। এই জন্য আজ সে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য দেশে পালায়ে চলে গেছে। ভারত যদি এই দেশকে বিন্দুমাত্র ভালোবাসা থাকে তাহলে তা শেখ হাসিনাকে কেন দিবে না? শেখ হাসিনা ব্যক্তি, শেখ হাসিনা নিয়ে তো আর এই দেশ পরিচালনা হয় না। ভারতের যদি ন্যূনতম ডেমোক্রেসি থাকে তাহলে এই ডেমোক্রেসির মাধ্যমে, যেহেতু আমাদের বন্ধু বিনিময় চুক্তি আছে, এই বন্ধু বিনিময় চুক্তির কারণে ভারত অবশ্যই অতি তাড়াতাড়ি এই দেশে তাকে ফিরিয়ে দেওয়া উচিত। ভারত তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, সে কেন তাকে দিবে না? যে এই দেশ কোটি কোটি মানুষের দাবি, তাকে এই দেশে আইনে বিচার করা হোক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমত। আজকের জনমতে সাধারণ মানুষ তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা বলছেন, গত 17 বছর ধরে শেখ হাসিনা সরকার বাংলাদেশে গুম, খুন, হত্যা, দুর্নীতি, অনিয়ম চালু করেছেন।